আজকে আমরা কথা বলবো গনোরিয়া নিয়ে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রেজা, চর্ম যৌনরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। ডাক্তার আলমগীর রেজা স্কিন অ্যান্ড সেক্স রিসার্চ সেন্টারে একজন কনসালটেন্ট আমি। আজকে আমরা কথা বলবো গনোরিয়া নিয়ে। তো গনোরিয়া রোগটা সম্পর্কে মোটামুটি মানুষ জানে বলেই আমার বিশ্বাস। এরপরেও আমরা গনোরিয়া নিয়ে ভিডিও করছি, তার কারণ হলো যে এই রোগটা আমরা আমাদের ডেইলি চেম্বারে প্রায়ই পাচ্ছি এবং এটার কারণ হলো অনিরাপদ যৌন মিলন। সহজ বাংলা কথায়, যারা অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্ক করেন সেই ধরনের সেক্স ওয়ার্কারদের সাথে যখন মানুষ মিলিত হয় তখন কিন্তু তাদের থেকে ট্রান্সমিট হয়ে, বিশেষ করে প্রোটেকশন ছাড়া বা কন্ডম ছাড়া মিলিত হয়, তখন কিন্তু সেটা ট্রান্সমিট হয়ে তার দেহে আসছে। এবং এই রোগের সবচেয়ে ভয়াবহ দিক হলো যে তার থেকে কিন্তু তার স্ত্রীর হয়ে যাচ্ছে এবং এখান থেকে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়। তো প্রথমে আমরা বলি যে এটার লক্ষণ কি। প্রথম লক্ষণ হচ্ছে যে অনিরাপদ যৌন মিলন, এবং যারা এটা করে তারা কিন্তু এটা এসে স্বীকার করে না। আমাদের কাছে এসে ওনারা বলেন যে ডাক্তার সাহেব, আমার তো প্রস্রাবের রাস্তা দিয়ে একটু সাদা পানির মতো বের হচ্ছে। যখন আমরা জিজ্ঞেস করি যে এটা কি পুজের মতো, বলে হ্যাঁ পুজের মতো। ব্যথা করে, হ্যাঁ ব্যথা করে। টনটন করে, হ্যাঁ টনটন করে। তো এই যে যখন আমরা এই হিস্ট্রিগুলো নেই, তারপরে কিন্তু আমরা ওনাদেরকে একটা পরীক্ষা করাই এবং এই পরীক্ষার সাথে যেহেতু সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজগুলা বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনগুলা একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকার একটা পসিবিলিটি থাকে। শুধু একটা পরীক্ষা না, রিলেটেড সিফিলিসের পরীক্ষা, এইচআইভি টেস্ট, হেপাটাইটিস বি এবং এই ধরনের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা কিন্তু আমরা করে ফেলি। আচ্ছা, করার পরে আমরা কিন্তু তারপরে যখন আমরা দেখি যে না, ওনার আসলে ওই ইয়েতে গনোরিয়ার জীবাণু পাওয়া গেছে, তখন কিন্তু আমরা এটাকে চিকিৎসা দেই। গনোরিয়ার চিকিৎসা আছে, তবে সমস্যা হলো যে গনোরিয়ার চিকিৎসা করার পরও কিন্তু কমপ্লিকেশন গুলো থেকে যেতে পারে। দীর্ঘদিন ধরে ব্যথা, জ্বালা যন্ত্রণা, বা ধরে নেন যে যে ক্ষতিগুলো এই জীবাণুটা আপনার করে ফেলবে সেইটা কিন্তু পূরণ করা অনেক সময় সমস্যা। ইভেন আপনার বন্ধ্যাত্বের মতো জটিলতাও এটা সৃষ্টি করতে পারে। তো প্রথমেই বক্তব্য হচ্ছে যে আপনারা অনিরাপদ এবং বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক থেকে দূরে থাকুন। আর হচ্ছে যে যদি এই ধরনের কোনো বিষয় আপনারা জড়িত থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রোটেকশন নেওয়া উচিত। আর তৃতীয়ত হলো যে এটা হচ্ছে চিকিৎসা, যত দ্রুত সম্ভব এটা চিকিৎসা নিন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যদি গনোরিয়া হয় তাহলে কিন্তু স্বামী স্ত্রী উভয়ের চিকিৎসা নিতে হবে। অনেকে আছে, অনেকে আমরা বলে দিই যে না, আপনি আপনার স্ত্রী সহ এটা নেবেন, কিন্তু হয়তো স্ত্রীকে ভয়ে লজ্জায় বলতে পারে না। ততদিনে কিন্তু স্ত্রী আক্রান্ত হয়ে গেছে এবং স্ত্রীর থেকে কিন্তু আবার তার কাছে চলে আসবে। এই দীর্ঘদিন এই সাইকেল চলতে থাকে, তার কিন্তু রোগ ভালো হতে থাকে না। তো এইটা একটা জটিলতা। সেক্ষেত্রে যেভাবে হোক স্বামী স্ত্রী উভয়কে চিকিৎসা নিতে হবে। এই ধরনের কোনো সমস্যায় আপনারা পড়লে আমাদের কাছে আসতে পারেন। ডাক্তার আলমগীর রেজা স্কিন অ্যান্ড সেক্স রিসার্চ সেন্টারে আমরা নিয়মিত এই রোগীগুলোর চিকিৎসা দিয়ে থাকছি। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।